प्रणाम। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरादये पुष्पवन्तो चित्र सन्दौतमनदो आजानुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कोमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्म पालो वंदे जगत प्रियकरो करुणावतारो। परम अवतार साक्षाৎ अवतार करुणार अवतार श्रीमन महाप्रभुर श्रीचरणे मार कोटि कोटि दंडवत प्रणाम। प्रथमे आमी नित्यलीला प्रविष्ट जय ओं विष्णुपाद परमहंस महाभागवत महापुरुष अष्टोत्तर शत श्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं आचार्यवर्गेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। आमार भूल ত্রুটি मार्जना करबेन। आज के आमरा श्री श्री सदाचार एवं भजन पद्धति निये आज के आमरा किछु रसास्वादन करब, आलोचना करब। शास्त्रेर किछु निर्देश। आज के सफला एकादशी खुबই महाद्वादशी खुबই पुण्यतिथि और एकादशी व्रत आमादेर केन करा अनिवार्य ताई शास्त्रे की बला हयेछे नारदीय पुराण थेके आमी उल्लेख करছি जानी जानी च पापानि ब्रह्मा हत्या समानि च अन्नमाश्रित तिष्ठन्ति संप्राप्ते हरिबासरे। आजकेर दिनटाके हरिबासरও বলা হয়। एकादशीर दिने যত प्रकार ब्रह्म हत्या आदि महापाप সমূহ তারা অন্নতে, অন্ন মানে চাল গম ডাল থেকে জাত বস্তু এসবে আশ্রয় নেয়। যেই দিন অন্ন আহার করে তাকে পৃথিবীতে বর্তমান সমস্ত পাপ তাকে গ্রহণ করতে হয়। তাই একাদশী ব্রত 5 বছর থেকে 80 বছর পর্যন্ত সব নরনারীরা করতে পারেন। এদিন অন্ন ছাড়া ফলমূল ছানা দুধ আলু পেঁপের কাঁচকলার তরকারি যেটা বাবা আমাদের গুরুদেব গ্রহণ করতেন পানি ফল এগুলি কুট্টু আটা এগুলি ব্যবহার করা যায়। প্রথম প্রথম একাদশী করতে একটু অসুবিধা হতে পারে কিন্তু করতে করতে পরবর্তীকালে আর সমস্যা হয় না। আর একাদশী ব্রত করিলে সমস্ত ব্রতের ফল পাওয়া যায়। তাই বৈষ্ণবেরা পূর্ণিমা আদি কৃষ্ণ সম্বন্ধবিহীন মানে কৃষ্ণ সম্বন্ধহীন ব্রত তারা করেন না। ব্রত করলে অনেকে বলে ব্রত করলে পতির আয়ু ক্ষয় হয়, এই ধরনের কথা মিথ্যা। তার প্রমাণ আজ পৃথিবীতে কোটি কোটি ব্যক্তি এই ব্রত করছেন, তাদের আয়ু কম নয় কিন্তু বাড়ছে। আর অনেকে বলে যে বিধবাদের একাদশী ব্রত না করা এবং আমিষ ভোজন করা, হ্যাঁ এগুলি শাস্ত্রের নির্দেশ আছে, এগুলি মহাপাপ, মহাপাপ, পাপ নয় মহাপাপ। তাই একাদশী তাই বলা হয়েছে একাদশ্যাং মুনি শ্রেষ্ঠ সাধ্যে ভুংতে নরজনী। এটা সনত কুমার সংহিতা থেকে এই শ্লোকটা উদ্ধৃত করা হয়েছে। প্রতিগাসং চ ভুংতে তু কিলমিষং মূত্র বিন্ময়ম। মানে একাদশী তিথিতে সাধ্য অন্ন গ্রহণ করা মলমূত্র আহারের সমান হয়। সাধ্য যদি একাদশী তিথিতে পড়ে সেদিন সাধ্য না করাই শ্রেয়, মানে কারণ সেই সাধ্য অন্ন গ্রহণ করলে করা মানে মলমূত্রের আহারের সমান হয়। তাই একাদশীর আগের দিন বা পরের দিন শ্রাদ্ধ আদি উৎসব পালন করা কর্তব্য। একদণ্ড উপবাসং যো সদাতু কুরুতে নর সৌজাতি পরমং স্থানং যত্র দেব হরি স্থিত। এটা অগ্নিপুরাণ থেকে নেওয়া হয়েছে। যে ব্যক্তি মানে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করে, বছরের 26টা একাদশী প্রত্যেকটা যদি পালন করে সে শ্রী রাধা গোবিন্দের ধামে তার মানে গোলক বৃন্দাবনে নিশ্চয় গমন করবেন। এখানে এই শ্লোকটাতে নর শব্দ আছে, অর্থাৎ যে কোনো নিচু জাতি মানে পাপী আমিষভোজী বালক বা বালিকা সকলেরই এই ব্রত করা অনিবার্য এবং করতেই হবে।
ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তার সধবা মাকে সচিমাতাকে একাদশী ব্রত পালনের জন্য প্রার্থনা করেছেন। প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে, সচি কহে না খাইব ভালোই কহিলা, সেই হতে একাদশী করিতে লাগিলা। এটা চৈতন্য চরিতামৃতে আদিলীলায় উল্লেখ আছে। ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ এগুলি সম্পূর্ণ নিষেধ এবং পরের দিন পঞ্জিকা দেখে সেই সময়ের মধ্যে পালন করতে হবে, নইলে একাদশীর ফল লাভ হয় না। তাই যিনি পুণ্যং শতগুণং, এটা বায়ুপুরাণ থেকে উল্লেখ আছে, পুণ্যং শতগুণং প্রাহুরিমুনয় শারদর্শিন উপবাস ফলং তস্যাপতি প্রাপ্নোতে সংশয়ম। কোনো স্ত্রী যদি তার অসমর্থ স্বামীর উদ্দেশ্যে ব্রত করেন তাহলে তিনি শতগুণ ফল প্রাপ্ত হন এবং তার স্বামীও সম্পূর্ণ ব্রতফল লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। এইভাবে এগুলি শাস্ত্রের সদাচার বলা হয়। আর আমরা আরেকটা সদাচার সেটা আমরা আলোচনা করব, সেটা মৎস্য মাংস ভোজন নিষেধ কেন। এটা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় কী বলেছেন, 17 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে কী বলেছেন, উচ্ছিষ্টমপি চামেধ্যং ভোজনং তামস প্রিয়ম। অর্থাৎ উচ্ছিষ্ট খাদ্য মানে এটো খাদ্য এবং আমিষ ভোজন অজ্ঞানী লোকের প্রিয় খাদ্য। তাই আবার মনুসংহিতাতে সেটা আবার উল্লেখ করা আছে, যস্য মাংস অশ্নাতি ন স তন্মাংস স্বাদ উচ্যতে মৎস্বাদ সর্বমাংসাদ দস্তস্মা নাৎ শ্যান বিবর্জয়ত। এটা মনুসংহিতার থেকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যে মনুষ্য যার মাংস ভক্ষণ করে, যে কোনো পশুর মাংস ভক্ষণ করে পরজন্মে সে ভক্ষণকারীকে ভক্ষণ করে, মানে যেই পশুটাকে ভক্ষণ করে মনুষ্য এই জন্মে, সেই পশুটাই পরজন্মে তাকে ভক্ষণ করবে। তাই তার মধ্যে মৎস্য মানে মাছ, সকল প্রকার মাংস আহার করে বড় হয়। তাই মৎস্য ভক্ষণ করলে সর্বপ্রাণীর মাংস ভক্ষণের পাপ লাগে। তাই মৎস্য ভক্ষণ সদাই ত্যাগ করা উচিত। তারপর আবার বলা হয়েছে, এটা মনুস্মৃতি থেকে এই শ্লোকটা, অনুমন্তা বিশ্বসিতা নিহন্তা করে বিক্রয়ী সংস্কর্তা চুপহর্তা চ খাদকশ্চেতি ঘাতকা। এটা মনুস্মৃতি থেকে উল্লেখ করা হয়েছে। আমিষের জন্য অনুমতি দাতা মানে যে আমিষ খাওয়ার মানে পক্ষপাতী, মানে আমিষের জন্য অনুমতিদাতা, আর যে হত্যা করে, আর যে মাংস যে কাটে, আর যে ক্রয় করে এবং যে বিক্রয় করে, যে আমিষ রান্না করে এবং যে ভক্ষণ করে, এই প্রত্যেককে সমান সমান পাপ গ্রহণ করতে হয়। যে কাটে, যে বিক্রয় করে, যে রান্না করে, যে মানে অনুমতিদাতা, যে কিছু হবে না, আমিষ খেলে কিছু হয় না, যে অনুমতিদাতা, আর যে ভক্ষণ করে, প্রত্যেককে সমান সমান পাপ গ্রহণ করতে হয়। এই জন্য যারা ঠাকুর পূজা করেন তাদের মৎস্য মাংস পেঁয়াজ ডিম রসুন মসুর ডাল কোনো প্রকার মানে এগুলি খাওয়া সম্পূর্ণ বর্জন। আমিষ না খেলে শরীর দুর্বল হবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের আজকাল অনেক ডাক্তাররা সেটা বলেন যে আমিষ না খেলে শরীর দুর্বল হয়ে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এটা শাস্ত্রের বিধান আছে, বিজ্ঞানসম্মত মতে শাক সবজি, রুটি, সয়াবিন, ছানা আদিতে প্রচুর পুষ্টি পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমরা সেটা প্রমাণস্বরূপ আমরা দেখাতে পারি। পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় রাজ্য হচ্ছে এই উত্তরপ্রদেশ, এই ইউপি রাজ্য অনেক বড়। এখানের মানুষ কিন্তু নিরামিষভোজী, 99% নিরামিষভোজী, কিন্তু তাহারা হৃষ্টপুষ্ট। তাই বিজ্ঞান মতে অধিকাংশ মানুষ না, মানে সায়েন্টিফিক্যালি আমরা দেখা গেছে, মানে অধিকাংশ আধুনিক রোগ আমিষ ভোজন থেকেই হচ্ছে। কিন্তু
এই যে কোভিডের সময়ও যে কোভিড হয়েছিল সেটাও কিন্তু কোনো প্রাণীর থেকে এসেছিল কিন্তু, সেটা তাই নিরামিষ ভোজনেই বুদ্ধি মানে মানতা। তাই শাস্ত্রে শ্রাদ্ধে মৎস্য মাংস অর্পণ এবং ভোজন সেটাও নিষেধ আছে। নো দদ্দাদামিশং শ্রাদ্ধে নো চাদ্দা অধর্ম তত্ত্ববিদ মুন্নন্নৈসাৎপরা প্রীতির যথাস পশু হিংসয়া। যে ভাগবত পুরাণ থেকে সেটা শ্লোকটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শ্রী নারদ মুনি তিনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন যে হে মহারাজ, শ্রাদ্ধে মৎস্য মাংস আদি আমিষ প্রদান করবেন না এবং ভক্ষণও করবেন না। ভদ্রলোক মানে যারা এখানে বৈষ্ণবদের মানে বলা হয়েছে, মানে ভদ্রলোক বলা হয়েছে। ভদ্রলোকের আমিষ ভোজন করা কখনো উচিত নয়, কারণ ভদ্রলোকেরা সর্বখাদ্য দ্রব্য ঠাকুরকে অর্পণ করে ভোজন করেন এবং আনন্দিত হন। তাই বলা হয়েছে, সেটা ভগবদ্গীতা থেকে উল্লেখ করা হয়েছে, জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। এটা ভগবতের শ্লোক। মানে যে ব্যক্তি জঘন্য কার্যরত, যেমন পশু হত্যা, আমিষ ভোজন আদি তমগুণী কার্য করে, তারা নিশ্চয়ই মৃত্যুর পর কীট পতঙ্গ পশু আদি নিচজনিতে তারা জন্মগ্রহণ করে, এটা নিশ্চিত। মানে সেটা ভগবদ্গীতা তো উল্লেখ আছে, জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। তারপর আবার বলা হয়েছে, যো শ্রাদ্ধকালে হরিভুক্ত শেষং দদাতি ভক্তা পিতৃদেবতা নানাম। যিনি শ্রাদ্ধকালে ভক্তিপূর্বক তুলসীযুক্ত ঠাকুরের প্রসাদ মানে পিণ্ড পিতৃদেবগণকে প্রদান করেন, তাহার পিতৃগণ কোটিকল্প সময় পর্যন্ত তারা আনন্দে বাস করেন, মানে তারা তৃপ্তি লাভ করেন, পরিতৃপ্ত থাকেন। এর দ্বারা বোঝা গেল, কি বোঝা গেল, যে বৈষ্ণবদের শ্রাদ্ধে আমিষ ব্যবহার হয় না। বৈষ্ণবদের সদা বৈষ্ণব শ্রাদ্ধ করণীয়। শ্রী নবদ্বীপে বহু ব্রাহ্মণ আছেন, গোসাই মানে পাবেন, যারা বৈষ্ণব শ্রাদ্ধ করার বিধি জানেন এবং শ্রাদ্ধ কার্য করেন। বিশেষ দ্রষ্টব্য এখানে যে শাস্ত্রে উল্লেখ আছে, অপরের মাংস খেয়ে যিনি মাংস বাড়ান, মানে আমরা বলে যে মাংস খেলে শরীর পুষ্ট হবে, হাড় মজবুত হবে, শরীর সুন্দর হবে। তাই শাস্ত্র কি বলে, যে অপরের মাংস খেয়ে, কারণ যার মাংস খাবো সেটাও তো, তার মধ্যে তো পরমাত্মা বাস করছে। আমার মধ্যে যেমন দুটো পাখি বসে আছে, জীবাত্মা পরমাত্মা, সেই পরমাত্মা ভগবান সর্বহৃদয়ে বিদ্যমান, সবার হৃদয়ে আছে। আমার হৃদয়ে সেইম পরমাত্মা, এটা পিপিলিকার থেকে আরম্ভ করে ব্রহ্মার হৃদয়ে, সবার হৃদয়ে আছে। তাই শাস্ত্র কি বলছে, যে অপরের মাংস খেয়ে নিজের মাংস যারা বাড়ান বা জিহ্বা তুষ্টি করা, এটা কি মানুষের কার্য? শাস্ত্র প্রশ্ন করছে। তাই বিজ্ঞানসম্মত মতে মানুষ মাংসাশী প্রাণী নয়, কিন্তু আমাদের দাঁতের যে গঠন সেটা অনুযায়ী আমরা কিন্তু মানুষ কিন্তু মাংসাশী প্রাণী নয়। কারণ বাঘ, শৃগাল এইসব পশুরা মাংসাশী, তারা তো মাংস খায়, মানে সেই বাঘ শৃগালেরা তারা এই যে মাংসাশী প্রাণীরা চেটে চেটে জল পান করে, তারা চুমুক দেয় না। কিন্তু বাঘ, শৃগাল, কুকুর জল দিলে দেখা যায় তারা চেটে চেটে জল পান করে। কিন্তু মানুষ, গরু এবং ছাগল, কারণ গরু ছাগল এরা তো হাতি, এরা তো মাংসাশী নয়, এরা হচ্ছে নিরামিষভোজী, মানে পাতা শাক এগুলি ভক্ষণ করে গরু এবং ছাগল, আর হাতিও এদের। তাই মানুষ, গরু এবং ছাগল আদি প্রাণীরা শাকাহারী, কারণ এরা চুমুক দিয়ে জল পান করে থাকে। তাই ডাক্তারগণ কি বলেন, যে শরীর সুস্থ রাখার জন্য প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি পদার্থ অতি প্রয়োজন। আমাদের শরীরে প্রোটিনের দরকার, কার্বোহাইড্রেট দরকার, ক্যালোরি পদার্থ অতি প্রয়োজন। আর এই তিনটি পদার্থ কিন্তু আমিষের থেকে নিরামিষ খাদ্যে অধিক পরিমাণে আছে। সেটা ভারত সরকার স্বাস্থ্য বুলেটিনও সেটা প্রমাণ দেওয়া আছে। সেটা যেমন মুগ ডাল, সয়াবিন, বাদাম, দুধ, এটাতে এগুলি শাকাহারী। প্রোটিন মুগ ডালে
28.0%, সয়াবিনে 83.2%, বাদাম চীনাবাদাম যেটা লাল বাদাম যেটা 31.5%, দুধে 38.3%, কার্বোহাইড্রেট মুগ ডালে 56.6। আমি এতটা বর্ণনা করছি না, আপনারা সেটা দেখে নেবেন। সেটা ভারত সরকার থেকেই স্বাস্থ্য বুলেটিনে এখানে এটা ছিল মানে। আর কিন্তু ডিমে, মাংস, মাছে প্রোটিন কতটুকু আছে? 13 মাত্র, 13.3। মাছে কতটুকু আছে? 12 পয়েন্ট। আর যেখানে সয়াবিনে 83.2, আর মাংসে কতটুকু আছে? 18.5, আর সেখানে দুধে আছে 38.3। তাই আমরা দেখছি। আর কার্বোহাইড্রেট যেখানে মুগ ডাল সয়াবিনে 56.6, 20.9, সেখানে ডিম, মাছ, মাংসে কার্বোহাইড্রেট সম্পূর্ণভাবে 0.0। আর ক্যালোরির কথা বলতে গেলে মুগ ডাল সয়াবিন বাদাম দুধে সেখানে 432 পয়েন্ট কত সামথিং, 549 পয়েন্ট সামথিং ক্যালোরি আছে, 357 পয়েন্ট সামথিং আছে ক্যালোরি। আর ডিম, মাছ, মাংসে কতটুকু আছে? 91% মাত্র আছে, 179% আছে। আর যেখানে 357% এই শাকাহারিতে আছে, মানে মুগ ডাল সয়াবিন বাদামে সেইগুলি। তাই আমরা দেখছি কার্বোহাইড্রেট বা শক্তি আমিষে একদম নেই বললে 0, যা মানুষের বা একটা শিশুর একান্ত প্রয়োজন। কিন্তু আম, কলা, আপেল, আঙ্গুর, ডাল, আটা, চাল, আলু, মিষ্টি আলু, এইগুলিতে এই 3টি পদার্থই ক্যালোরি, তারপরে কার্বোহাইড্রেট আর প্রোটিন, এই 3টি পদার্থ অত্যধিক পরিমাণে পাওয়া যায়। আরেকটা দেখেছি আমরা 1985 সালে আমেরিকান বৈজ্ঞানিক ডক্টর ব্রাউন এবং ডক্টর গোল্ডস্টিন প্রমাণ করেছেন যে হৃদয় রোগের, আমাদের হার্ট ডিজিজ যে হয়, হৃদয় রোগের মুখ্য কারণ হচ্ছে কোলেস্টেরল নামক পদার্থ। এবং এই কোলেস্টেরল এই পদার্থটি ডিমে সবচেয়ে বেশি পাওয়া যায়, মানে 100 গ্রাম ডিমে 500 মিলিগ্রাম মানে পাওয়া যায়, মানে কোলেস্টেরল। তাই ডিম আহার বিষ আহারের সমান, সেটা আমেরিকান বৈজ্ঞানিক ডাক্তার ব্রাউন এবং গোল্ডস্টিন প্রমাণ করেছেন 1985-এ। আবার কিন্তু কিছু অজ্ঞ ডাক্তার, আমাকে ক্ষমা করবেন আমি যদি ভুল বলে থাকি, কিছু অজ্ঞ ডাক্তার বলে শরীর শক্তিশালী করার জন্য মাংস আহার একান্ত প্রয়োজন। এই কথাটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। কারণ প্রমাণস্বরূপ পশুবিজ্ঞান আমিষ হাড়ির থেকে নিরামিষী পশু অধিক দিন জীবিত থাকে, লংজিভিটি অনেক বেশি কিন্তু যারা নিরামিষ আহার করে। যেভাবে কুকুর, শৃগাল, বাঘের থেকে ঘোড়া, তারপরে গন্ডার, হাতি অধিক বৎসর তারা জীবিত থাকে, মানে। তাই এখন মানুষদের প্রমাণ, এখন মানুষের কথায় আসছি, এতক্ষণ পশুদের কথা বললাম, এখন মানুষের প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই শ্রেষ্ঠ পালোয়ান গুরু হনুমান, যার নাম গুরু হনুমান, তিনি শ্রেষ্ঠ পালোয়ান। গামা, মাস্টার চন্দ্র গিরাম, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন এই পালোয়ানদের। তারা সম্পূর্ণ শাকাহারী ছিলেন, নিরামিষভোজী ছিলেন। অলিম্পিকে বিশ্ব রেকর্ডকারী স্টেন পাইস এবং দ্রুত চলাতে যে মানে স্পিডি রানার, ফাস্ট রানার স্ট্রিট গৌন নুরমি, এরাও শাকাহারী ছিলেন। আর অন্তর্রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল বডি বিল্ডার অ্যান্ড্রুড এবং কী বলা হয় এবেল, এবং টেনিসে শ্রী কমলেশ এবং বিজয় মার্চেন্ট এবং বিনু, এরা সকলেই কিন্তু নিরামিষভোজী ছিলেন। তাই ডাক্তার, মানে আমেরিকান ডাক্তার মারি সেনকার, তিনি বলেছেন যে মাছ মাংস থেকে উৎপন্ন রোগের অন্ত নেই। প্রায় রোগ, মানে অনেক রোগ, মানে বেশিরভাগ রোগেই এই মাছ মাংস থেকে উৎপন্ন। মানে যেভাবে মির্গি রোগ, যেভাবে পাথরি রোগ, পাথরি মানে স্টোন, বোধহয় পেটে যে পাথর হয়, স্টোন, পাথরি রোগ, রক্তচাপ বৃদ্ধি, হাইপারটেনশন, শরীর বিষাক্ত হওয়া এবং অর্শ রোগ, অপচ রোগ, হৃদরোগ এবং
স্বভাব মানে হিংসুটের স্বভাবের রোগ, কলহপ্রিয় যে যাও ইত্যাদি ইত্যাদি প্রাণনাশক মহাভয়ঙ্কর রোগ মাছ মাংস ডিম আদি আমিষ থেকে উৎপন্ন হয়। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি এখনই আমিষ ত্যাগ করে শুদ্ধ শাকাহারী হওয়া উচিত, দরকার। মানে সেটা শাস্ত্রের কথা, মানে যেখানে আমাদের আচার্যরা, আমাদের গুরু পরম্পরা থেকে আমরা সেটা জানতে পারি। কারণ মহাজনেশ্বগত ইতিপন্থা, মহাজনরা যা যা করে গেছেন, যা বলে গেছেন, শাস্ত্র যা বলে গেছেন তাই আমাদের পালন করা উচিত। যেভাবে বাবা আমাদেরকে সবসময়, বাবা কাউকে কোনো দিন জোর জবরদস্তি করতেন না কাউকে, কারণ নিজের পার্সোনাল মানে ইয়েতে স্বয়ং ভগবান, স্বয়ং গুরুদেব আমাদের ইন্টারফেয়ার করেন না কখনো। কিন্তু বাবা সবসময় বললেন নিরামিষ ভোজন করার জন্য, কিন্তু কাউকে সেটা চাপিয়ে দেন না, করতেই হবে বলে। সেটা আমাদের মনুষ্য বুদ্ধি, ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, সেটা আমাকে বিবেচনা বুদ্ধি করতে হবে। কারণ আমাদের স্বাধীনতায়, আমাদের ফ্রিডমে ভগবান গুরুদেব কখনো মানে ইন্টারফেয়ার করেন না। তাই আমরা দেখছি। কিন্তু আবার দেখা গেছে অনেক সাধকও কিন্তু বলে, অনেক সাধক তারা বলে কি আমিষ আদি সব কিছু আহার করে তোমরা ভক্তি করো, ভজন করো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ঠিক নয়। আমরা কেন সেটা আমরা নিজের বুদ্ধিতে আমরা বুঝতে পারি। আমরা যখন একটা মৃতদেহ যখন স্পর্শ করলে সঙ্গে সঙ্গে আমরা তার স্নান করি। আমরা স্নান না করে ঘরে প্রবেশ করি না। মৃতদেহ দাহ করার, সব দেহ দাহ করে আমরা স্নান করেই তো ঘরে প্রবেশ করি। তাই যার পেটে মৃত মাছ মাংস আছে তার সেবা ভগবান কখনোই গ্রহণ করেন না। সেই যে মরা পশুটা কেটে যখন আমরা সেটা পেটেই তো আমাদের পেটেই যায়, তাই সেই মরা মানে মাছ মাংস যার পেটে মৃত মাছ মাংস আছে তার সেবা ভগবান কখনোই গ্রহণ করেন না। যে আমিষ ভোজন করে তার মধ্যে ওই পশু হত্যা থেকে যত হিংসা সঞ্চারিত হয়, তাই আমিষ ভুজিগণ দ্বারা অধিক ক্রোধ করতে দেখা যায়। অনেক সময় এই পাপ তার পুত্র পুত্রী এবং স্ত্রীর উপর সঞ্চারিত হয়। তাদের সংসারে কলহ, হিংসা, দুঃখ দেখা যায়। তাই ঠাকুরের উপর ভরসা রেখে প্রতিজ্ঞা করে আমাদের নিরামিষ ভোজী হওয়া দরকার এবং আমিষ ভোজন ত্যাগ করা দরকার। আর আরেকটা কথা, যারা গোবধ করে তাদের মহানরকে পড়তে হয়, তাই তাদের থেকে সাবধান। তাই বলা হয়েছে গা অঙ্গে যত লুম তত সহস্র বৎসর, গোবধি রৌরব মধ্যে পচে নিরন্তর, পিতা মাতা মারি খাও এবা কোন ধর্ম। এটা চৈতন্য চরিতামৃতে এটা উল্লেখ আছে। মানে পিতা মাতা মারি খাও এবা কোন ধর্ম। এটা 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 বোধ হয় চৈতন্য মহাপ্রভু তিনি নবাব হুসেন শাহকে বলেছিলেন। কারণ নবাব হুসেন শাহ তার লোকরা যখন হরিনাম সংকীর্তন হতো তখন ঢোল করতাল আদি সব ভেঙে দিত। মানে তাই আচ্ছা গোপাল আমি শেষ করছি। তাই আমরা দেখছি যে মহাপ্রভু তিনি কাজীকে বলেছিলেন যে পিতামাতা মারি খাও এবা কোন ধর্ম। চৈতন্য চরিতামৃত আছে। আর সেই নবাব কাজী, নবাব নয় কাজী, সে তার মানে গৌহত্যা বন্ধ করে দিয়েছিল। আর তার লোকদের বলেছিল তোমরা কখনো এই ঢোল করতাল এই নাম সংকীর্তনে বাধা দেবে না। আজও পর্যন্ত সেটা আমরা যখন নবদ্বীপে মায়াপুরে যখন যাই, রাজাপুর গ্রামে, সেখানে প্রায় 80% সবাই মুসলমান। আর সেখানেই ইস্কন কর্তৃক প্রতিষ্ঠিত সেই মন্দির আছে, জগন্নাথ বলরামের মন্দির আছে, যেটা পুরীর মন্দিরের বিকল্প। মানে সেখানে আচ্ছা, সেখানে রাজাপুরে এখনও তারা সেই মুসলমানরাও এসে কিন্তু প্রণাম জানায়, মন্নত মানে মানুষ তারা করে। তাই আমরা দেখছি। তাই সনাতন গোস্বামীর তাই গুরু বৈষ্ণব সেবার মহাফল সেটাও শাস্ত্রের সদাচার মধ্যে পড়ে।
গুরু সেবা, বৈষ্ণব সেবা। তাই সনাতন গোস্বামীর শরীরে যখন দূষিত জল পান করে কুষ্ঠরোগ হয়েছিল, তখন তার শরীর পুঁজ, রক্ত, দুর্গন্ধ বেরিয়ে এসেছিল। তখন সনাতন গোস্বামী চিন্তা করেছিলেন, এই রোগ কখনো সারবে না, আমার মৃত্যুবরণ করাই শ্রেয়। এমন চিন্তা যখন করছিলেন সনাতন গোস্বামী, কিন্তু তিনি যে একজন পরম নিষ্কপটে বৈষ্ণব শিরোমণি গুরু শ্রী মহাপ্রভুর সেবা করেছেন, তার কি কখনো মৃত্যু হয়? স্বয়ং মহাপ্রভু কৃপাতে, মহাকৃপাতে তার কুষ্ঠরোগ, মানে গলা কুষ্ঠ বলা হয়, গলা কুষ্ঠযুক্ত গলা শরীর সুস্থ এবং সুন্দর হয়ে গিয়েছিল। তাহলে বুঝতে হবে শ্রী বৈষ্ণব সেবার কেমন মহাফল। ঠিক সেভাবে সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রিয় সেবক শ্রী বিহারী দাস, সে বিহারী দাসের একবার জ্বর হয়েছিল, কাল জ্বর হয়েছিল, বৈদ্য ডাক্তার কেউ সারাতে পারছিল না, অর্থাৎ একদিনের মধ্যে তার মৃত্যু অনিবার্য এই বিহারী দাসের। কিন্তু শ্রী বিহারী দাস শ্রী গুরুদেব শ্রী জগন্নাথ দাস বাবাজির অত্যন্ত প্রিয় ছিলেন, অত্যধিক মানে সেবা করতেন, মানে গুরু সেবা করতেন তিনি কি। এবং সেই গুরুদেবের হরিনাম জপের প্রভাবে তার গুরুদেব জগন্নাথ দাস বাবাজি মানে নিরন্তর তার জন্য মানে হরিনাম জপ করেছিলেন। এই হরিনাম জপের প্রভাবে পরের দিনেই সেই বিহারী দাসের মানে শরীর সুস্থ হয়ে গেল, মানে তার কাল জ্বর সেরে গেল। এইভাবে শ্রী গুরু সেবার মহিমা, মানে এই দুটিই ধ্রুব সত্য ঘটনা। আমার সময় শেষ হয়ে গেছে, আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, আরে জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা। মনের সাধেতে সেরূপ চাঁদের, নয়নে নয়নে থব, আরে গৌর বিহনে না বাঁচি পুরাণে, গৌর করেছি সারা মনরে। কহনা, আরে কহনা গৌর কোথা। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আজকে একাদশীর দিন, তাই আমরা শাস্ত্রের কিছু সদাচার আমরা রস আস্বাদন করবেন। আমার ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। প্রণাম, সবাইকে প্রণাম, প্রণাম। গান পরিবেশন শ্রীজা, প্রণাম আপনাকে, আপনি শুরু করুন।